হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের ক্লাসে। বুয়েট অ্যাডমিশন ২০২৩-২৪ সেশনের কোশ্চেনগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করতেছিলাম। তো গত ভিডিওতে আমরা অন্তরীকরণ অধ্যায় থেকে যে ২ টা কোশ্চেন আসছে এর মধ্যে একটা সলভ করছিলাম। আজকে হচ্ছে আমরা অপর যে কোশ্চেনটা ছিল ওইটা সলভ করব ইনশাআল্লাহ। তো আমি ১ম এই বলে নেই, এই ভিডিওটার উদ্দেশ্য কখনোই তোমাকে ভিডিও সলিউশন দেওয়া, এটা মেইন না। মেইনলি আমাদের শিখতে হবে আসলে কোশ্চেনের অ্যাপ্রোচ কিভাবে করতে হবে, একটা কোশ্চেন থিঙ্ক কিভাবে করতে হবে, বা কোশ্চেনের জন্য কোন পোরশনটা বেশি ইম্পোর্টেন্ট, কোন কোশ্চেনটা আমি আগে অ্যাপ্রোচ করব, কিভাবে অ্যাপ্রোচ করব, এই বিষয়গুলাই। তো খেয়াল করো, এখানে বলতেছে যে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। মানে এই কোশ্চেনটা আসলে অনেক সোজা। অনেক সোজা মানে তোমরা এই যে নরমাল ডিফারেন্সিয়েশন করো, এই টাইপের কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন আসলে পরীক্ষায় খুব একটা আসে না। এই ধরনের কোশ্চেন মোটামুটি সবাই অ্যাপ্রোচ করতে পারবে। তো আমরা দেখি কিভাবে এটা সলভ করা যায়। বলতেছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, মানে আমার বের করতে হবে ddx অফ ওয়াই। তো আমরা নরমালি এটাকে ডিফারেনশিয়েট করে ফেলি। তো দেখো y ইকুয়াল টু কি? y ইকুয়াল টু হইতেছে tan ইনভার্স 4x রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। আমরা সবাই জানি যে ddx অফ tan ইনভার্স x, ddx অফ tan ইনভার্স x মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে ddx অফ tan ইনভার্স এটা সমান কি হবে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার। কিন্তু এইটা তো x না, এটাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। নরমাল ডিফারেন্সিয়েশন তোমরা সবাই করে আসো। আশা করি এখানে আসলে না বোঝার মতো কিছু নাই। তো আমরা এখন ক্যালকুলেশন করে দেই। তো এখানে হবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এখানে হচ্ছে 16x স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এখানে দেখো ddx অফ u বাই v এর ফর্মুলা পড়ছে। তো u বাই v এর ফর্মুলা কি? নিচে হলো v স্কোয়ার v ddx অফ u মাইনাস u ddx অফ v 1 মাইনাস 4x স্কোয়ার। তো ক্যালকুলেশন করে দিই আমরা। এখানে লসাগু করলে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার, যেটা তোমার উপরে চলে যাবে। আর এখানে থাকবে হইল 1 মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে ক্যালকুলেশন করো। এখানে হইতেছে রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। 4x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি থাকবে? অনলি 4 থেকে যাবে। 4x ইন্টু এখানে হচ্ছে ddx অফ রুট x। রুট x এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট x। কিন্তু এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, 4x স্কোয়ার কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 8x। ওকে, আর নিচে 1 মাইনাস 4x স্কোয়ার। তো আমরা এখন ক্যালকুলেশন করে দিই। ম্যাথটা কিন্তু আসলে সোজা, জাস্ট এর ক্যালকুলেশনটা একটু বড়। এখানে হইতেছে 1 মাইনাস 4x স্কোয়ার, এখানে হয় 1 প্লাস 12x স্কোয়ার। আচ্ছা, এখানে কি হইতেছে 4 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার মাইনাস, খেয়াল করো এখানে এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। 2 আর 4 কাটাকাটি করলে 2 থাকে। তো এখানে হইতেছে কি দেখো তো, 8 2 16x স্কোয়ার, 16x স্কোয়ার। এর নিচে হইতেছে 1 মাইনাস 4x স্কোয়ার সবার নিচে 1 মাইনাস 4x স্কোয়ার। আচ্ছা, আরেকটু সিম্পলিফাই করে দেই। তুমি এই যে যতটুকু করছো এখানে কিন্তু তুমি ম্যাক্সিমাম নাম্বার পেয়ে যাবা। মানে এতটুকু ক্যালকুলেশন করার জন্য তুমি অনেক নাম্বার পাবা। তাও একটু সিম্পলিফাই করে দেওয়া লাগবে ফুল নাম্বার পাওয়ার জন্য। 1 মাইনাস 4x স্কোয়ার 1 প্লাস 12x স্কোয়ার। আমরা যেটা কাজ করি, আমরা হইতেছে উপরে দেখো এই যে রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার দ্বারা গুণ দেয়, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হবে 1 মাইনাস 4x স্কোয়ার, এখানে হবে 16x স্কোয়ার।
উপরে রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার দ্বারা গুণ দিলাম, এজন্য কিন্তু এখানে রুট চলে গেল। তো নিচেও তোমাকে সেম ভাবে 1 মাইনাস 4x স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। তুমি এমনও থিঙ্ক করতে পারো যে এখানে রুট ওভার অফ 1 মাইনাস 4 স্কোয়ার দ্বারা লসাগু করলাম, তো একই সেম কথা। তো এইটা বাদ যায়। সব ক্যালকুলেশন করার পর এখানে তোমার যেটা থাকবে, উপরে থাকবে 4। এখানে দেখো এই যে 4 ইন্টু মাইনাস 16x স্কোয়ার, তো মাইনাস 16x স্কোয়ার এবং প্লাস 16x স্কোয়ার বাদ যাবে, তাহলে 4 থাকবে উপরে শুধু, আর নিচে হলো 1 প্লাস 12x স্কোয়ার ইন্টু এখানে আছে 1 মাইনাস 4x স্কোয়ার। এটা অ্যান্সার। খেয়াল করো, আমি ম্যাথটা একটু সাম আপ করে দেই। এখানে আমার মূলত এই ফাংশনটাকে x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করতে হবে। খুবই সিম্পল ফাংশন। ক্যালকুলেশনটা একটু বড়, কিন্তু ডিফারেন্সিয়েশনটা সোজা। তো x এর সাপেক্ষে tan ইনভার্স সামথিং এর ডিফারেন্সিয়েশন কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার। তো দেন এটা তো x না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে u বাই v এর ফর্মুলা পড়ে। তো u বাই v এর ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার পরে দেখো নরমাল ক্যালকুলেশন লসাগু করছি, দেন কাটাকাটি হয়ে লাস্টে আমার অ্যান্সার হইল 4 ডিভাইডেড বাই 1 প্লাস 12x স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। আশা করি এই প্রবলেমটা তুমি সম্পূর্ণ বুঝতে পারতেছো। এই প্রবলেম থেকে আমাদের শেখার কি আছে? এই প্রবলেমটা মেইনলি ছেলেমেয়ে আসলে ভুল করতে পারে ক্যালকুলেশনে, কিন্তু নরমাল ডিফারেন্সিয়েশন কিন্তু তুমি করতে পারবা। এরকম মাঝে মধ্যেই ২-১ টা সহজ কোয়েশ্চেন পরীক্ষায় চলে আসতে পারে। এগুলা করার সময় খুবই সতর্ক থাকতে হবে। কারণ তুমি প্লাস মাইনাস ভুল করলেই কিন্তু অ্যান্সার মিলবে না। তো এগুলা করার সময় খুবই সতর্ক থাকবা। তো এই ম্যাথ রিলেটেড কোনো প্রবলেম বা তোমার পড়াশোনা সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক গ্রুপে সরাসরি পোস্ট করতে পারো। ইনশাআল্লাহ আমি তোমাকে সাহায্য করব। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।